হ্যালো বন্ধুরা, আজ আপনাদের মধ্যে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আপনারা হয়তো সবাই জানেন যে বিশ্বজুড়ে সময়ে সময়ে আবিষ্কার ঘটে, কিছু কিছু নতুন আবিষ্কারও হয় এবং কখনো কখনো গবেষকরা হাজার হাজার বছরের পুরানো জিনিস খুঁজে পান। এ পর্যন্ত এমন অনেক কিছুই আবিষ্কারও হয়েছে যা নিজেরাই রহস্যের চেয়ে কোনো দিক দিয়ে কম নয়। এই আবিষ্কারগুলি প্রায় সময়ের বিতর্কে জন্ম দেয়। তাই আজ আমরা এমনই একটি বিতর্কিত আবিষ্কারের কথা বলতে যাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। শিশু বুদ্ধ 2018 সালে দুই চলচ্চিত্র নির্মাতা অস্ট্রেলিয়ায় একটি তথ্যচিত্র তৈরির পরিকল্পনা করেছিলেন। ইতিমধ্যে তারা পশ্চিম অস্ট্রেলিয়ায় অবস্থিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান শার্ক বেতে একটি দাতবের সাহায্যে একটি নতুন আবিষ্কার করেন। চলচ্চিত্র নির্মাতারা মিং রাজবংশের একটি বুদ্ধের মূর্তি খুঁজে পান, যা অনেক প্রশ্ন উত্থাপন করে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে বিভ্রান্তির উদ্দেশ্যে এই মূর্তিটি অস্ট্রেলিয়ায় আনা হতে পারে। এটি একটি সাধারণ বুদ্ধের মূর্তি নয়, বরং একটি শিশু বুদ্ধের মূর্তি ছিল। প্রশ্ন ছিল, এটি অস্ট্রেলিয়ায় কিভাবে পৌঁছেছিল? গবেষণায় মূর্তিটি আসল বলে প্রমাণিত হয়েছে এবং জানা গেছে যে মূর্তিটি চীনের মিং আমলের 1368 থেকে 1640 সালের মধ্যে তৈরি। 1 কিলোগ্রাম ওজনের এবং প্রায় 15 সেন্টিমিটার লম্বা। এটি ব্রোঞ্জ দিয়ে তৈরি। বর্তমানে বিশ্বাস করা হয় যে মিং রাজবংশের অভিযাত্রীরা অস্ট্রেলিয়ায় ভ্রমণ করেছিলেন এবং সেখানে মূর্তিটি রেখে গিয়েছিলেন। ফারাওয়ার মেডেলিয়ন মিশরের ইতিহাসে রাজাদের ফারাও বলা হতো। আকনাতেনকে সবচেয়ে রহস্যময় ফারাওয়ারদের একজন হিসেবে বিবেচনা করা হয়। এই ফারাওয়ারের একটি মেডেলিয়ন পাওয়া গেছে, যা ইতিহাস বিশেষজ্ঞদের কাছে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। আকনাতেনের ইতিহাস বেশ বিতর্কিত বলে মনে করা হয়। তিনি তুতানকামনের পিতা এবং নেপান্তিতের স্বামী ছিলেন। আকনাতেনের দেহের গঠন নারী বলে মনে করা হয়। তার দেহ থেকে উদ্ধার হওয়া মেডেলিয়নে উড়ন্ত তরকারি এবং ইউএফও এর মতো কিছু আকৃতি খোদাই করা ছিল। এই ছবিগুলি স্পষ্ট, তবে বিশেষজ্ঞরা এগুলিকে ভিনগ্রহীদের সাথে যুক্ত করেছেন। ভিনগ্রহীরা আগে কখনো পৃথিবীতে এসেছিল কিনা এবং তারা পৃথিবীতে শাসন করেছিল কিনা তা নিয়ে বিতর্ক আজও অব্যাহত রয়েছে। দেবতাদের দরজা দক্ষিণ আমেরিকার লেক টিটিকাকা একটি বিশ্বের বৃহত্তম মৃত প্রাণীর হ্রদ। এই হ্রদের কাছে আরাম মারা বা দেবতাদের দরজা নামে একটি রহস্যময় কাঠামো রয়েছে। এই দরজাটি প্রথম 1996 সালে আবিষ্কার করা হয়েছিল। এখানে দুটি দরজা রয়েছে, 7 মিটার লম্বা এবং 7 মিটার চওড়া। একটি বড় দরজা যার মাঝখানে একটি ছোট দরজা রয়েছে। এই দরজাটি 4000 বছরের পুরানো বলে জানা যায়। 14তম এবং 15তম শতাব্দীতে ইনকা সভ্যতা এখানে বাস করত। এই সাম্রাজ্যের লোকেরা বলে যে এই দরজাটি দেবতারা পৃথিবী পরিদর্শন এবং তাদের রাজ্য ভ্রমণের জন্য ব্যবহার করে। কেউ কেউ বিশ্বাস করেন যে এই দরজাটি অতিপ্রাকৃত শক্তির অধিকারী এবং পরবর্তী সময়ে লোকেরা এটিকে অন্য জগতে ভ্রমণের জন্য ব্যবহার করত। কেউ কেউ এটিকে সময় ভ্রমণের দরজা বলে। ইনকা সাম্রাজ্যের সময় এটি একটি ধর্মীয় স্থান হিসাবে বিবেচিত হতো। স্থানীয়রা বিশ্বাস করেন যে টিটিকাকা হ্রদ থেকে পৃথিবী শুরু হয়েছিল এবং মৃত্যুর পরে আত্মারা এই হ্রদে বিলীন হয়। যিশুর কথা, আপনি খ্রিস্টান হন বা না হন, আপনি হয়তো যিশুর কথা শুনেছেন। তোমরা নিশ্চয়ই যিশুর ক্রুশ বিদ্ধকরণের কথা শুনেছ। কিছু পুরনো বইতে যিশুকে সমাহিত করা স্থানে উল্লেখ আছে, যদিও সেই বইগুলি যিশুর ক্রুশ বিদ্ধকরণের বহু বছর পরে লেখা হয়েছিল। তবুও সেগুলিকে এখনো শক্তিশালী প্রমাণ হিসেবে দেখা হয়। বলা হয় যে পাথরের ভেতরে একটি সমাধি খনন করে যিশুকে সমাহিত করা হয়েছিল। পরবর্তী স্থানগুলির আশেপাশে 1000-টিরও বেশি পাথরের সমাধি আবিষ্কৃত হয়েছে, যেখানে লোকেরা তাদের আত্মীয়দের সমাধিস্থ করত। জেরুজালেমে পবিত্র পালচার চার্চ অবস্থিত, যেখানে বলা হয় যে যিশু সমাধি অবস্থিত। এই গির্জাটি যিশু সমাধির উপরে নির্মিত হয়েছিল যাতে সমাধি ক্ষতিগ্রস্ত না হয়। ঐতিহাসিকদের মতে এই জায়গাটি আগে জেরুজালেমের বাইরে ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এটি শহরের অন্তর্ভুক্ত হয়ে যায়। 2016 সালে প্রায় 200 বছর পর বিজ্ঞানীরা যিশু সমাধির উপরে স্থাপিত মার্বেল কাঠামোটি সরিয়ে ফেলেন। গির্জা সংরক্ষণের জন্য যাওয়া দলটি অ্যান্টি-টেরা পদ্ধতিতে ব্যবহার করে এটি করেছিল। 1900 সালে কিছু গ্রিক চালক ভূমধ্য সাগরের কাছে সমুদ্রে একটি প্রাকৃতিক জলাধার খনন করে। তারা যখন স্পঞ্জ খুঁজছিল তখন হঠাৎ একটি শক্তিশালী ঝড় এসে পড়ে। তারা গ্রিসের কাছে টেরায় অবস্থিত অ্যান্টিটিওক দ্বীপে আশ্রয় নিয়েছিল। এই দ্বীপের কাছে তারা একটি গুপ্তধন খুঁজে পেয়েছিল।
তারা দেখতে বেশ আধুনিক একটি যন্ত্র খুঁজে পেয়েছিল। এটি আসলে একটি গিয়ার চালিত যন্ত্র ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে এটি ডুবে যাওয়া জাহাজের অংশ হতে পারে। তবে যখন এটি নিয়ে গবেষণা করা হয়েছিল তখন মানুষ অবাক হয়ে গিয়েছিল, কারণ টুকরোটি এতটাই পুরনো ছিল যে গিয়ার প্রযুক্তিও আবিষ্কার করা হয়নি। বন্ধুরা, আমরা সকলেই জানি যে প্রাচীন গ্রিকরা প্রযুক্তির দিক থেকে বিশ্বের থেকে 2 ধাপ এগিয়ে ছিল, কিন্তু বর্তমানে গবেষণা চলছে যে তারা অনেক আগে আধুনিক যন্ত্র আবিষ্কার করেছিল কিনা। মায়া ক্যালেন্ডার হলো মেসো আমেরিকান সভ্যতা দ্বারা ব্যবহৃত একটি অতি গ্রীন প্রাচীন ক্যালেন্ডার। 1940 সালে গবেষকরা 1819 দিনের একটি মায়া ক্যালেন্ডার খুঁজে পেয়েছিলেন, যা বিশেষজ্ঞদের কাছে প্রশ্ন তুলেছিল। মানুষ এই বিষয়ে বিভিন্ন দাবি করেছিল। অবশেষে বলা হয়েছিল যে এই ক্যালেন্ডারটি গ্রহের গতিবিধির সাথে সম্পর্কিত। প্রকৃতপক্ষে এই মায়ান ক্যালেন্ডারটি 40 থেকে 45 বছরের গবেষণার পর তৈরি করা হয়েছিল। ক্যালেন্ডারটি বিভিন্ন গ্রহের অবস্থান এবং গতিবিধি সম্পর্কে তথ্য প্রদান করে, যা এখনো সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা হয়নি। সবচেয়ে আকর্ষণীয় প্রশ্ন হলো, প্রাচীনকালে মানুষ আধুনিক টেলিস্কোপ ছাড়া গ্রহের গতিবিধি কিভাবে শনাক্ত করত? হর্সেস গ্রিলেক্স গবেষণা প্রকাশ করেছে এবং বিজ্ঞানীরা 1994 থেকে 2002 সাল পর্যন্ত কাজাখস্তানের বেশ কয়েকটি স্থানে গবেষণা চালিয়েছেন। তারা পুরানো ঘোড়ার জীবাশ্ম খুঁজে পেয়েছিলেন। বিশ্বাস করা হয় যে কাজাখস্তানের লোকেরা 5500 বছর আগে ঘোড়া পোষা শুরু করেছিল। খাদ্য এবং দুধের জন্য গৃহপালিত ঘোড়া পালন করা হতো এবং বন্য ঘোড়াগুলি ঘোড়া চালানোর জন্য ব্যবহার করা হতো। তাম্র যুগে অর্থাৎ 5500 বছর আগে মানুষ ঘোড়ার দুধ খেত। এটি পরিচিত উৎসের চেয়ে 1000 বছর পুরানো, যেখানে ইউরোপে প্রায় 2000 বছর পরে মানুষ ব্যক্তিগত ব্যবহারের জন্য ঘোড়া পালন শুরু করে। ডিকা পাথর। ডিকা পাথর হলো একটি বিশাল পাথর যার পুরো নাম লস লেনাস ডিকা পাথর। এটি দক্ষিণ পশ্চিম নিউ মেক্সিকোতে পাওয়া যায়। 1880 সালে ফ্র্যাঙ্ক হিপ এটি আবিষ্কার করেন। প্রায় 100 বছর ধরে কেউ এটির দিকে মনোযোগ দেয়নি। 1985 সালে পরবর্তী সবাই এতে আগ্রহ দেখায়। আসলে এই পাথরের উপরে সঙ্গীতের কিছু শিলালিপি রয়েছে। 5টি প্রাচীনতম কুলি। 5টি প্রাচীনতম কুলির মধ্যে পঞ্চমটির নাম স্কাল 5। এটি 2000 সালে আবিষ্কৃত হয়। এটি প্রথম কুলি যা বিজ্ঞানীরা চুয়াল সহ খুঁজে পেয়েছিলেন। প্রথমবারের মতো একটি কুলিতে একটি নিম্ন চুয়াল উপস্থিত ছিল। এটি জর্জিয়ার রাজধানী টিম্বুকটু থেকে অল্প দূরে আবিষ্কৃত হয়েছিল। এটি সবার মনে প্রশ্ন জাগায়, হাজার হাজার বছর আগে জর্জিয়ায় কি রকম জীবন ছিল। আপনি যদি এই কুলিটি ঘনিষ্ঠভাবে দেখেন তবে এটি দেখতে অনেকটা হোমো ইরেক্টাসের মতো, লক্ষ লক্ষ বছর আগে বেঁচে থাকা মানুষের একটি প্রজাতি। এই কুলি মস্তিষ্ক এটি বেশ ছোট এবং এর বড় দাঁত রয়েছে। এটি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে এই কুলিটি এমন এক সময়ের যখন মানুষ কেবল মাংসের উপর নির্ভর করে বেঁচে ছিল। বর্তমানে এই কুলি নিয়ে ব্যাপক গবেষণা চলছে। টার্কিয়া ট্যাবলেট। 1961 সালে নিকোলাই বিয়াসা রোমানিয়ায় কিছু পাথরের ট্যাবলেট আবিষ্কার করেন। এই পলকগুলি রোমানিয়ার টেরটিয়ার নিউ ফিক্স সাইটে আবিষ্কৃত হয়েছিল, তাই এর নাম টেরটিয়ার ট্যাবলেট। 2টি ট্যাবলেট আয়তাকার এবং একটি কুলির আকৃতির। এই ট্যাবলেটগুলিতে কিছু কোদাই এবং প্রতীক রয়েছে। একটি ট্যাবলেটে একটি গাছের ডাল এবং মাথার মতো প্রাণী চিত্র রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন এটি পশু শিকারের ছবি হতে পারে। অন্য 2টি ট্যাবলেটে কিছু লেখা এবং ভিন্নত প্রতীক রয়েছে, যা সংস্কৃতির সাথে সংযুক্ত বলে মনে করা হয়। এই পলকগুলি খ্রিস্টপূর্ব 2700 অব্দের বলে জানা গেছে এবং এগুলি সুমেরীয় সভ্যতার অংশ হিসাবে বিবেচিত হয়। কিছু বিশেষজ্ঞ বলেছেন যে লেখা প্রথম বিনকা আমলে শুরু হয়েছিল, কিন্তু ট্যাবলেটগুলিতে কি লেখা আছে আজ পর্যন্ত এটি জানা যায়নি। তো বন্ধুরা, এগুলি ছিল বিশ্বের কিছু আবিষ্কার যা নিয়ে বিতর্ক এখনো চলছে। বিশেষজ্ঞরা এখনো এই সমস্ত আবিষ্কার সম্পর্কে কোনো সিদ্ধান্ত পৌঁছাতে পারেননি। তবে আশা করা যায় যে আগামী সময়ে বিজ্ঞানী এবং গবেষকরা এই রহস্যের সমাধান করবেন এবং শীঘ্রই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। এই আবিষ্কারগুলির মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে নিচের মন্তব্য বিভাগে আমাদের জানান। যদি আপনি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে বা শিখতে পারেন অথবা আকর্ষণীয় মনে করেন, তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশন আইকনটি চালু করুন, যাতে আপনি আমাদের আসন্ন ভিডিওগুলি মিস না করেন। আমরা আবার নতুন বিষয় নিয়ে কোনো ভিডিওতে দেখা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।